আমাদের নেতা জনাব তারেক রহমান শুধুমাত্রই এই মুহূর্তের সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত না। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে। মানব জাতির বাস করার জন্য গ্রহ একটা, চাইলেই পৃথিবী ছেড়ে অন্য এক গ্রহ আমরা চলে যাব, এই পরিস্থিতি এখনো পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারেনি। অতএব এই গ্রহকে আমাদের বাসযোগ্য করে রাখতেই হবে, এবং তা যেহেতু কেউ একা একা পারে না, কোনো দেশ একা পারে না, সে কারণে সারা পৃথিবীকেই সম্মিলিতভাবে এই কাজ করতে হবে। এবারের আন্তর্জাতিক আয়োজন কিছুদিনের মধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং দিনকে দিন কার্বন নিঃসরণ কমানোর জন্য যারা বেশি বেশি করে কার্বন নিঃসরণ করেন এমন দেশগুলিকে তারা বাধ্য করেছেন যাতে তারা ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি ব্যবহারকে কমিয়ে দেন এবং নবায়নযোগ্য জ্বালানি, হাইড্রো পাওয়ার এবং সোলার পাওয়ারের উপরে যাতে আমরা আমাদের নির্ভরশীলতা করি। কারণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলেই কার্বন নিঃসরণের পরিমাণ বাড়ে এবং আমাদের তাপমাত্রা ব্যতিক্রম তৈরি হয় এবং আমাদের জলবায়ুর বাসযোগ্য চরিত্র নষ্ট হয়ে যায়। আমাদের নেতা জনাব তারেক রহমান শুধুমাত্রই এই মুহূর্তের সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত না। মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ধাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমেই প্রমাণিত হয়। আমরা আমাদের মেয়াদের 5 বছরে প্রতি বছর 5 কোটি করে বৃক্ষরোপণ করব নিম্নতম পক্ষে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের সরকার সারা দেশব্যাপী এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসাবেই আজকে বরিশাল বিভাগীয় এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি বরিশালের বৃক্ষ এবং বন বিভাগের দায়িত্বে যারা আছেন সেই সকল কর্মকর্তাবৃন্দকে আমি এই সুযোগে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সরকারের এই কর্মসূচিকে বাস্তবায়নে আপনারা আন্তরিকভাবে কাজ করে চলেছেন।